হ্যালো গাইস, তো আমরা এসেছিলাম বর্ধমান, আর বর্ধমান এসেছি অথচ তারাপীঠ যাবো না, এটা কি কখনো হতে পারে? তো এই শীতের মধ্যে কাঁপতে কাঁপতে সবাই স্নান করে রেডি হয়ে স্টেশনের উদ্দেশ্যে চলে গেছিলাম তারাপীঠ যাওয়ার পথে। তো কিছুক্ষণ টোটোতে থাকার পরে আমরা চলে এসেছিলাম স্টেশনে এসে সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। দেখো আমরা স্টেশনে নেমে গেছি, রামপুরাহাট জংশনে। তাকাও। তো তারপরে হাঁটতে হাঁটতে স্টেশন থেকে নেমে আমরা চলে আসলাম যেখান থেকে অটো বা কিছু ধরে তারাপীঠ মন্দিরের দিকে যেতে হয়। তো এইখানটায় সবাই মিলে দাঁড়িয়েছিলাম যে কখন কিছু আসবে আর আমরা যাব। আর এই স্টেশনটা দেখো কি সুন্দর দেখতে, সত্যি বলতে আমার এই স্টেশনটা খুবই ভালো লেগেছিলো। হ্যাঁ, তো আমরা চলে এসেছি, পৌঁছে গেছি তারাপীঠে। এবার আমরা হোটেলে চেঞ্জ করে সবাই মন্দিরে যাব। যে সবাই, এই যে আমার গুপলু। আসলে ব্যাপারটা হয়েছিল, আমরা গেছিলাম একটু দুপুর দিকে, আর তখন মন্দিরে ভোগ চলছিল, সেই কারণে মন্দিরের দরজা বন্ধ ছিল। তো তখন তো পুজো দিতে পারবো না, তাই জন্য একটু রেস্ট নেওয়ার জন্য মন্দিরে চলে এসেছি। যেহেতু অনেকক্ষণ জার্নি করেছি, সেই কারণে সবার একটু কষ্ট হয়ে গেছিলো। হোটেলে ঢুকে সবার এত কষ্ট হয়ে গেছে যে যে যার মতো যেই জায়গা পেয়েছে সেখানেই শুয়ে পড়েছে। তারপরে আমাদের খিদে পাচ্ছিল, উপোস ছিলাম বলে কিছু খেতে পারবো না, তো বাবা একটু চা বানিয়ে নিয়ে আসলো। সবাই তো একটু নিয়ে যাও। হ্যাঁ, তাহলে হয়ে যাবে। তো আমরা এখন বেরিয়ে গেছি হোটেল থেকে, এটাই ছিলাম। আর এখন আমরা মন্দিরে যাচ্ছি পুজো দিতে। এখনো মন্দির বন্ধ আছে, একটু ঘোরাঘুরি করবো, তারপরে পুজো দেবো। কিছুক্ষণ হাঁটার পরে আমরা এসেছিলাম জুতো রাখার জায়গায়। এখানে অনেক রকমের দোকান বসে, আর অনেক জিনিসপত্র পাওয়া যায়, সুন্দর জিনিসপত্র কিনতে পাওয়া যায়, খাবারের দোকান রয়েছে। তো এগুলো দেখতে দেখতে চলে এসেছি একটা দোকানে জুতো রাখতে আর প্রসাদ কিনতে। তো এখান থেকে প্রসাদ কিনে আর জুতোটা রেখে আমরা যাবো মন্দিরের ভেতরে। তো এখানে আমার দিদি ক্যাত মারতে মারতে ওপরের দিকে উঠছে আর আমাকে বলছে একটা ভিডিও করে দে। তো ওকে ভিডিও করলাম, তারপর বললাম আমার ভিডিও করে দিতে, আর এরকম উল্টো পাল্টা ভিডিও করেছে আমার। এখানে সবাই ভোগ খেতে বসেছে মায়ের, তো আস্তে আস্তে খেতে দিচ্ছে। পেছন দিকে দেওয়া শুরু করে দিয়েছে, এখানে এখনো শুরু করেননি। বিয়ে করিয়ে নিয়ে চলে এসছে এখানে। আচ্ছা, এখানে বসে বিয়ে করেছে কেন? আমরা কি করে জানবো? কম বয়স। ও এখানে দেখো লাইন কত বড়, লাইনে দাঁড়ানোর জন্য আমি একেবারে লাইনের শেষ মাথায় যাচ্ছিলাম। আর এটা হচ্ছে জ্যান্ত পুকুর। এই জ্যান্ত পুকুরের কথা হয়তো তোমরা জানো, যে এখানে মাছ ছেড়ে দিয়েছিল বলে জ্যান্ত হয়ে গেছিলো মাছ। তো যাই হোক, মাছগুলো কিন্তু মরা ছিল, হ্যাঁ, কেটে ধুতে এসেছিলো, তাই জ্যান্ত হয়ে গেছিলো। তো অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা শেষমেশ মন্দিরের কাছাকাছি পৌঁছেই গেলাম, আর একটুখানি পরেই আমরা পুজো দিতে পারবো। তো আমরা এখন মন্দিরের সামনাসামনি পৌঁছে গেছি, আর এখান থেকেই মন্ত্র পড়া শুরু করে দিয়েছিল। যেহেতু মন্দিরের ভেতরে অনেকক্ষণ থাকতে দেয় না, তো এখান থেকেই মন্ত্র পড়া শুরু করে দিয়েছিল, আর আমরা সবাই মন্ত্র পড়ছিলাম। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে।
তো আমাদের এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমরা একটু বাইরে দিয়ে ঘুরছিলাম, আর ওখানে না একটা ফুচকা খেয়েছিলাম, খুব 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 টেস্টি ছিল, একদম নিরামিষ ফুচকা। আর এখানটায় বাদরগুলো বসেছিল, দেখো মার কোলে কি সুন্দর বাচ্চাগুলো রয়েছে, কত সুন্দর লাগছিল ওদের দেখতে। তো সন্ধ্যার দিকে আমরা নেমে গেছিলাম ট্রেন থেকে স্টেশনে, আর ট্রেনে ভীষণ ভিড় ছিল বলে কোনোই ক্লিপ নিতে পারিনি আমরা। আর চার ফুচকা ছাড়া তো কিছুই খাওয়া হয়নি, সেই কারণে সবার খুব খিদে পেয়েছিল। স্টেশন থেকে নেমে আমরা একটু পাঁপড় খেয়ে নিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।